প্রাচীন বিভৎসতা, দানবীয়তার লোভ, লালসা, প্রতিষ্ঠা প্রতিপত্তির নেশা বা স্বাধিকার বিস্তারের প্রচেষ্টা থেকে এই হিংসার বিকৃতি। আমরা জানি দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি নিধন কাহিনী, কুন্তলা পাঞ্চালীর রক্তরঞ্জিত কেশবাসের কথা, আজও বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। এখানে দয়াহীন সভ্যতায় নাগিনী তোলে কুটির ঘনা, মানুষ সাজায় বারুদের স্তূপ, তৈরি করে কামানের পথ, খেলে রক্তে হোলি, চলে দ্বন্দ্ব, আছে লোভ, জটিল বন্ধ, শ্রেণী শোষণ, বৈষম্য, বেকারত্ব, হতাশা আর আগ্রাসন। তাই লড়াই, যুদ্ধ, অসুয়া, জিঘাংসা, হিংসা, তবে পাশাপাশি রয়েছে ভাবের বন্যা, ভালোবাসার আকর্ষণীয় মহিমা, আছে ক্ষমা, দয়া, শান্তির অমর বাণী, যা শুনিয়েছেন যিশু, বুদ্ধ, নানক, কবির, রামানন্দ, চৈতন্য থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ, মাদার তেরেসা, রবীন্দ্রনাথ। আমার দেশের রাষ্ট্রপতিকেও শান্তির আদর্শ বিধৃত। আমরা জানি রক্তাক্ত কলিঙ্গ থেকেও কল্যাণী পথে ফিরে এসেছিলেন অশোক। ভারতীয় সংস্কৃতি বারবার শিক্ষা দিয়েছে অহিংসা, করুণা, মৈত্রীর। অহিংসার বাণী, অহিংসার বোধ সভ্যতার বুকে সিঞ্চন করেছে ভালোবাসার রস। তাই তো দেশে দেশে কালে কালে উচ্চারিত হয়েছে, পিতা তুমি আছো, তুমি আমাকে এই বোধি দান করো যে তুমি আছো, আমাকে বিনাশ করো না, আমাকে মৃত্যু থেকে রক্ষা করো। অতএব আসক্তি নয়, অসুয়া নয়, নয় বৈরিতা, নয় দেশ, চাই ভালোবাসা, অহিংসা, অক্রোধ।